এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45 আর আমরা যাচ্ছি আজকে কোথায়? দীঘা। তো আজকে আমরা দীঘা যাচ্ছি। তো এখন প্রথমবার আমি নিজের চোখে, আগে তো আমার জ্ঞান অবস্থা ছিল, এখন জ্ঞান অবস্থায় দেখি। মামুনদাকে এই সানগ্লাসটা কিনেছে, মাথাটা নিচু কর। আর এই দেখো বাটারফ্লাইয়ের মতন ক্লিপ নিয়েছে। আর যেহেতু ট্রেন তোমরা সবাই জানো, একটা ট্রেন আছে আমাদের কলকাতা থেকে, সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমরা যাবো সেটাতে। আমরা সবাই রেডি হয়ে পড়েছি। এইদিকে মাম্মামের বাবা গাড়ি বুক করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো। আজকে কিন্তু একদম দীঘায় গিয়ে ভিডিওটা শেষ করব। তো চলো ট্যাক্সিতে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দেখো বাইরে পুরো অন্ধকার, এখনও আলো ফোটেনি সকালের, আর বৃষ্টিও হচ্ছিল আমরা যখন বেরালাম। তো এখন আমরা উবের ধরে ট্যাক্সি বুক করেছিলাম, সেটা চলে এসেছে। এবার আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। তো এই চলে এলাম হাওড়া স্টেশন। আর দেখো ভোরবেলা, তাই ফুলের মার্কেটও বসে গেছে সাইডে। আর আমার একটা ভুল সংশোধন করে নিই, সেটা হচ্ছে যে ভোরবেলাতে শুধুমাত্র তাম্রলিপ্তই ছাড়ে হাওড়ার থেকে দীঘার জন্য। আর সেই ট্রেনটাতে যাওয়াটা সব থেকে সুবিধাজনক হয়, মানে হোটেলে চেকিং টাইমের সাথে ওটাকে ওই টাইমটা অ্যাডজাস্ট করা থাকে। তাই জন্য আমি ভোরবেলাটা মেনশন করতে ভুলে গিয়েছিলাম। হাওড়া থেকে দীঘা যাওয়ার অনেক ট্রেন আছে, সারাদিন যায়। তো সেই জন্য আমার ভুলটা আমি তোমাদের কাছে সংশোধন করে নিলাম। আর এই দেখো হাওড়া স্টেশন কিন্তু আমরা একদম টাইমের আগেই পৌঁছে গিয়েছি। এবার আমরা 18 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর এই যে মাম্মা বসে আছে, মাম্মামের এখন মুড নেই, ভাবছে কখন ট্রেন আসবে। তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে। আর দেখো জগন্নাথ ধাম যেটা তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। কি দেখলি তুই এটা? হ্যাঁ, মন্দির। বন্ধুরা আমরা চলে এসেছি এখন দীঘাতে, তাই না মাম্মা? তোর কেমন লাগছে? চলো হোটেলে ঢুকে তারপরে তোমাদেরকে বলছি। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি হোটেলে যাবো বলে। আর এই দেখো মাম্মা টাকা। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে আবার দাদা এই টাইমে কি রোজ জোয়ার আছে? তো এখন আমরা টিফিন খাওয়ার জন্য এসেছি, তাই তো মাম্মা? তুই কি খাবি টিফিনে? আর তুমি? ডিম টোস্ট। আর আমিও কিন্তু ডিম টোস্টই খাবো। তারপর যেতে হবে সমুদ্রে। তো চলো খাবারটা আসুক, তাই না? তো এই যে আমার চলে এসছে ডিম টোস্ট। আর এইটা হচ্ছে মাম্মামের বাবা ডিম টোস্ট। ঝাল খায় না বাচ্চা ছেলে। আর সস চোর। তো এটা হচ্ছে মাম্মামের ম্যাগি। হুম, মাম্মাম খেয়ে বল কেমন হয়েছে। তো চলো আমরা খেয়ে নি ম্যাগি আর ডিম টোস্ট। না একা খাও। এই হচ্ছে দীঘা। জোয়ার চলছে, জোয়ার। কি চলছে? জোয়ার। তো এই দেখো এখন তো সমুদ্রে নামা যাবে না, কারণ জোয়ার চলছে। তাই সমস্ত ট্রাফিক গার্ডরা বলে দিল দুপুর আমরা 3টের সময় বললাম শুধু এইটুকুনি সমুদ্রে পরে আরো দেখাচ্ছি। এখন আমরা খাচ্ছি কি? তো মাম্মার আমরা ডাব খাচ্ছি। আর সমুদ্রে এখন চলছে জোয়ার, তাই যাবে না নামা, তাই না? তো এখন আমরা যাচ্ছি ঢেউ সাগর, তাই তো? আর এই দেখো মাম্মাম বসে গেছি। আমার একটু ঘুমটা তুলে দেখা মুখটা। তো এই যে মাম্মাম, আমরা স্নান করতে তো গেছিলাম, যাই হোক জোয়ার রয়েছে তাই স্নান করতে এখন পারবো না। তো সেই ফাঁকে প্রচুর গরম কিনে থাকবে। আমরা এখন যাচ্ছি একটু ঢেউ সাগরটা ঘুরতে, কোনোদিন ঘুরি ঢেউ সাগরটা। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এটা আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা। এখন আমরা এলাম ঢেউ সাগর। তো চলো আমাদেরকেও দেখা ঢেউ সাগর।
দেখো সামনে একটা খুব সুন্দর লাভ করার আছে। ইস বোটিং হয়, দেখ এখানে, দেখো বন্ধুরা এখানে বোটিং হয়। আমরা তো যেহেতু সকালে এসেছি প্রচন্ড রোদ। কৃষ্ণা ওই দেখ ওই রাইডটা হয় রাত্রিবেলা সাইকেলে। টয় ট্রেন, মা দাদা কি টয় ট্রেনের সামনে। তো এই দেখো আই লাভ ঢেউ সাগর, কত সুন্দর। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠবো। বাহ, সব কষ্ট এখানে নির্মূল হয়ে যাবে। দেখ কেন বললাম, ভীষণ রোদ। দেখো কত সুন্দর, দেখ সাজানো। সামনে একটা ময়ূরকণ্ঠী নৌকো। এখন খাচ্ছি আমরা আর পেয়ারা মাখা। আমরা রেডি হয়ে যাই। হেভি সর্ষে আমার বাবা করে দিয়েছে, হেভি কারণ দিয়েছে আমার, তাতে ঢাল লেগেছে, আমি খাইনি, জল খেয়ে চলে গেছি। এখন ওয়েদার দেখো বন্ধুরা, এখন আমরা নামবো বিচে। এখন জোয়ার একদম কমে গেছে, আর দেখো কত মানুষ চান করছে। আর এইদিকে মাম্মামের বাবার মাম্মাম রেডি। এবার আমরা যাচ্ছি এইখানে ব্যাগ, জুতো, মোবাইল জমা রাখার জন্য। এখন মাম্মাম যাচ্ছে আগে স্নানে। আর দেখো নিচে কত বোল্ডার, সব বোল্ডার পার করে যাচ্ছে। এখন যাচ্ছি আমরা কোথায়? সন্ধ্যে 6টা অব্দি স্নান করেছি, এখন যাচ্ছি সি বিচে ঘুরতে। তো চলো তোমরাও চলো। তো এই হচ্ছে আমাদের হোটেল, আমরা হোটেল ঈশানীতে ছিলাম। তো তোমরাও কিন্তু এখানে আসতে পারো, সমুদ্র থেকে মাত্র 3 মিনিট দূরে।
রাতের সমুদ্র, সারাদিন ব্যস্ততার পর এখন সে শান্ত এবং সে বিশ্রাম নিচ্ছে। আবার সকাল থেকে যেটা ডিউটি শুরু হবে। তো যাই হোক, এই সন্ধ্যেবেলায় এলাম, দেখো সমুদ্রের ঢেউ তো দেখা যাচ্ছে না, যাই হোক একটু উপভোগ করলাম। আর এই দেখো মাছের বাজার, কত রকম মাছ ভাজা বসেছে, মাছ ভাজার বাজার সরি। তো এখান থেকে মাছ ভাজা নেব, তার জন্য এখন পছন্দ করছি। তো দেখতে থাকো তোমরা কী কী মাছ নিই। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। কালকে রাত্রে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তাই আর ভিডিওটা করিনি। এখন আবার আমরা বিচে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ফেরার পালা, আজকে বাসে ফিরবো, 1:50 বাস আছে। এখন টিফিন খেলাম, টিফিন খেয়ে এখন আমরা যাচ্ছি একটু বিচে। মাম্মাম একটা রিং কিনবে, ওই রিংটা কিনে দেবো। তো এখানে হচ্ছে সব খাবারের হোটেল, আর আমরা বিচের সামনে যাচ্ছি। লাগেজ হোটেলেই রাখা রয়েছে, কিন্তু রুম আমরা ছেড়ে দিয়েছি, তাই তো। কিন্তু মাম্মাম আর মামার বাবা ঠিক করেছে স্নান করবে, তাই আমরা একটু সমুদ্রের কন্ডিশনটাও দেখে নিই কী অবস্থা। যদি করতে পারি তো করব, আর না হলে ওরা করবে না। মোটেও খাইনি আমি কালকে, অত তো যাইনি যে চুবনি খাবো। তো চলো তোমাদেরকে বিচ মার্কেটটা একবার ঘুরিয়ে দিই। জানি তোমরা অনেকের ভিডিওতে দেখেছো, বাট আমাদের ভিডিওতে আমরা একটুখানি তোমাদেরকে বিচ মার্কেটটা ঘুরিয়ে দিই, দিয়ে তারপরে সমুদ্রে যাবো, তাই তো। সিলিন্ডার এভাবে নিয়ে যায়। তো এই দেখো বিচ মার্কেট। মনে হয় এই যে এরকম একটা ব্যাগ নিয়ে নিতে হবে প্লাস্টিকের। এই দেখো এখানে কুম্ফু ফান্ডা, মানে চারিদিকে কিছু কিছু দোকান বন্ধ আছে, কিছু কিছু দোকান খোলা আছে। আর আমরা আজকে ফিরে যাব, যেহেতু মাম্মামের এক্সাম নেক্সট উইক থেকে, তো সেই জন্য আমাদের ফিরতেই হবে। নাহলে আমরা কোনো দিন একদিন থেকে ফিরি না, আমরা মিনিমাম 2 দিন থাকি, তো সেই জন্য। তো চলো এবার বিচের দিকে চলে এসেছি। এই হচ্ছে সমুদ্রের কন্ডিশন। আজকেও মনে হয় না নামতে পারবি, বল। আমাদের যখন ট্রেন থাকবে তখন জল কি আদৌ থাকবে? সব বালি আসছে দেখো ঢেউয়ের সাথে, কিন্তু খুব সুন্দর ওয়েদার, রোদ নেই, এগিয়ে সব টুরিস্টরা বসে আছে। কিভাবে পাথরের উপর শুয়ে আছে বাবা, বললাম তো একবার না। তো দুপুরবেলার লাঞ্চ সেরে নিয়ে তারপরে দেখো আমরা বাসে উঠে পড়েছি। আর এখন আমরা দীঘা ছেড়ে বাড়ির পথে রওনা দিলাম, দুগ্গা দুগ্গা। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।